আমি মনে হয় আমার লাইফে আমার প্রিয় মানুষের কাছ থেকে সরে যাওয়া বা প্রিয় মানুষটা আমার কাছ থেকে সরে যাওয়ার মধ্যে বা প্রিয় মানুষটা তৃতীয় ব্যক্তির হয়ে যাওয়ার মধ্যে এরকম একটা স্ট্যাটাস বা স্টোরি দিয়েছিলাম, সৃষ্টিকর্তার মেপে হয়তো তুমি ছিলে না, তাই তুমি আমার বলে না। আসলে জিনিসটা কি জানেন, খুব শখের জিনিসগুলো আপনার কখনোই হবে না। খুব শখের জিনিসগুলোকে কোনো সময় আপনি আপন করতে পারবেন না। খুব শখের জিনিসগুলো এর জন্য হয় না যে মানুষ বলে না যে যদি খুব শখের জিনিসটা আমার হয় তাহলে আমরা কদর করতে পারবো না। আমরা যখন ধরেন আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, আমরা কী করি যে আমরা অনেক স্বপ্ন দেখি, আমাদের কিন্তু জিনিসটা এরকমভাবে হয়, আমরা কোনো একটা ভার্সিটিতে পড়ি, সেই ভার্সিটিটা কোটিপতির ছেলেরাও পড়ে। আবার আমরা যখন কোনো একটা সরকারি ভালো একটা জায়গায় চান্স পাইছি কোনো একটা ক্যাম্পাসে, তখন কিন্তু ওই ক্ষেত্রেও অনেক বড় লোকের ফলাফল পড়ে। তো কি হয় যে ওদের সাথে আমরা চলতে চলতে না ওদের মতো চলার একটা মানে মাইন্ড আমাদের তৈরি হয়, কিন্তু বাট আমরা চলতে পারি না ওদের মতো, চলতে পারি না ওদের মতো চলার আমাদের তেমন একটা পরিস্থিতি নাই, আমাদের সব দিকেই তাকাইতে হয়। তো জিনিসটা কি যে ওই জিনিসটা কিন্তু যেমন আমি আমার একটা ফ্রেন্ড আছে টেক্সটাইল নিয়ে পড়ে, তো ওর সাথে যদি আমি মার্কেট করতে যাই, ও এক একটা কাপড় কিনে 10,000 12,000 এরকম টাকায়, কিন্তু আমি কখনো এত দামি কাপড় কিনি না। বাট ওর সাথে যখন যাই তখন আমার মাইন্ডটা যে আমি একদিন এরকম দামের কাপড় কিনবো বা এরকম জিনিসটা আমার মনে হয়। বাট আমি আবার যেগুলো কিনি ওইগুলো আমার কাছে পারফেক্ট মনে হয়। আমি কম টাকা দিয়ে কিনলে আমার কাছে পারফেক্ট মনে হয়, আমি একটা কাপড় মোটামুটি অনেকদিন পরতে পারি অ্যান্ড সব জায়গায় যেতে পারি একটা কাপড় পরে। তো জিনিসটা কি এরকম একটা জিনিস যে আমরা সবসময় মধ্যবিত্ত বা যারা চয়েস করি মানুষকে ভালোবাসি বা যে কোনো কিছুকে ভালোবাসি, এরা এমন কিছু জিনিসকে ভালোবাসি বা এরকম কিছু জিনিস কল্পনা করি বা স্বপ্ন দেখি যেগুলো আসলে চুয়া খুবই কষ্ট। একটা জিনিস কি যে কুড়ের ঘরে থেকে রাজা হওয়ার স্বপ্ন দেখা খারাপ না, বাট দেখতে দেখো ওই স্বপ্নটা দেখলে কি জানেন কি হয় যে আপনি একদিন রাজা হবেন, এটা ভাবতে ভাবতে হয়তো রাজা হওয়ার যে ধাপগুলো এগুলো আপনি একটার পর একটা করে করে হয়তো একসময় আল্লাহ দিলে কতক্ষণ হতে পারেন। তো জিনিসটা না এরকম হয়ে যায়। বাট আমি যখন প্রিয় মানুষ বলতে পারেন বা আমার মানে আপন মানুষ এরকম একটা জিনিস বলতে পারেন, যখন আমি চলাচল শুরু করি তখন আমার এরকম একটা ভাব আসতো যে মানুষটা হয়তো আমারই, সবসময় আমারই থাকবে, সে কখনো অন্যজনের হবে না, পর হবে না, এরকম একটা জিনিস সবসময় ভাবতাম। বাট একটা সময় আমার এক ফ্রেন্ডে বা আমার এক বড় ভাই বলছিল যে শখের কোনো কিছুই তোমার শোনা এত জ্বালা হয়েছে।